হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমরা সবাই জানো যে আজকে রামনবমী। তো তাই আমি সকাল সকালই স্নান করে দেখো, স্নান করা হয়ে গেছে, চুলগুলো এখনও ঠিকঠাকভাবে শুকায়নি। তো আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশেই এক জায়গায় রামনবমীর পুজো হচ্ছে, তো সেখানেই আমি যাচ্ছি। চলো তোমাদের দেখাবো যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো দেখতে থাকো। দেখো চলেও আসলাম, আর এখানে দেখো পুজোর জন্য সব কিছু রেডিও হয়ে গেছে, অপেক্ষা শুধুমাত্র ঠাকুরমশাইয়ের ছিল। তো ইতিমধ্যে ঠাকুরমশাইও এসে পৌঁছে গেছে, এবার পুজোটা স্টার্ট হবে। দেখতে পাচ্ছ মানে এখানে সুন্দর করে সাজানো হয়েছে। এবার ঠাকুরমশাই পুজোটা করবে, করার পর এখানে গীতা পাঠ হবে। তো পুজোর আগে একটু ওনারও কিছু কাজ বাকি ছিল, সেগুলো উনি কমপ্লিট করে নিল, কারণ এই সবটা তো আর মানে আমরা জানি না। তো সেই কারণেই উনি পুরোটা গুছিয়ে নিল। গুছিয়ে নেওয়ার পর এবার পুজোটা স্টার্ট হবে। পুজোটা স্টার্ট হওয়ার পর দেখো এদিকে গীতা পাঠের জন্যও ইনি বসে গেছে। পুজোটা মানে ব্রাহ্মণ ওঠার আগে আগেই ইনি চলে এসেছিল, তো ইনি বসেও গেছিলো গীতা পাঠ করতে। তো পাড়ার যে কোনো রকম মানে অনুষ্ঠানে উনি গীতা পাঠটা দিয়ে স্টার্ট করে হচ্ছে ইনি খুব সুন্দর গীতা পাঠ করে। আর এদিকে দেখো ছোট থেকে বড় সবাই শুনতে বসে গেছে। তো বলো এরকম আর কাদের কাদের ওখানে হচ্ছে একটু জানিও কিন্তু। আর রামনবমীর পুজো বলে কথা, বা এমনি কীর্তন বলো যাই বলো, গীতা পাঠটা মেন, এটা তো সবাই আগে করবে, তাই তো বলো।